আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সকলে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য খুব মজাদার একটি কলিজার রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদেরকে এই রেসিপিটি ভালো লাগবে। আর সব সময়তে এক ধরনের রেসিপি ভালো লাগে না। তা আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এই তো এগুলো আমি পেস্ট করব শুধু পেঁয়াজ বাদ দিয়ে। এখানে আছে আদা, রসুন, মরিচ, আর শুধু পেঁয়াজটুকু আমি ফ্রাই করব। আর এখানে কিছু মশলা নিয়েছি, জিরে, গোলমরিচ, দালচিনি, ছোটো এলাচি, বড় এলাচি, লং, এগুলোও আমি পেস্ট করে নেব। আর এখানে পরিষ্কার করে রেখেছি কলিজা, ফেফড়া, আরও অনেক কিছু এখানে মিক্স করা আছে, এসব আমি পরিষ্কার করে রেখেছি। আর এর সঙ্গে দিয়ে দিব কিছু আলু, বটে যেভাবে ছোট ছোট আলু করে দেয় ওভাবে। আর এখানে আমি সয়াবিন তেল একটু গরম করে নিচ্ছি, এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এই তো আমি এখানে সমস্ত পেঁয়াজ এখানে ঢেলে দিচ্ছি। আর লাল হওয়া পর্যন্ত আমি ওয়েট করব, তারপর আমি যেগুলো মশলা দেখাইছি ওগুলো আমি ঢেলে দেব। এই তো লাল হয়ে গেছে, আমি এখন পেস্ট করা মশলাগুলো সবগুলো এখানে ঢেলে দিচ্ছি। আর এসব আমি হালকা পরিমাণ একটু মিক্স করে তারপর আমি কলিজাগুলো ঢেলে দেবো, আর ওর সঙ্গে কলিজাগুলো ভুনা করে নিব। এখন পরিমাণ মতো আমি 2 টেবিল চামচ এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন 3 টেবিল চামচ আমি এখানে লবণ দিয়ে দিব। আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এখন একটু মিক্স করে আমি কলিজাগুলো ঢেলে দিব, আর তার সঙ্গে মশলার সঙ্গেই পুরো ভাজা ভাজা হয়ে যাবে। এই তো কলিজাগুলো আমি এখানে ঢেলে দিচ্ছি। উফ, খুব জোরে পড়ে গিয়েছে। তা আমি এসবকে এখন মিক্স করে একবার শুধু ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য, আর অনেকগুলো পানি বেরাবে। তারপর আমি ওটাকে শুকিয়ে একদম ভুনা ভুনা করে নিব, তারপর আলুগুলো ঢেলে দিব। এই তো 5-10 মিনিট পর আমি ঢাকনা খুলেছি, আর কতগুলো পানি বেরিয়েছে। আর এই পানিতেই কষানো হয়ে যাবে, আর অর্ধেক পরিমাণ সিদ্ধ হয়ে যাবে। আর এই পানিটু টানার পর্যন্ত আমি ওয়েট করব, তারপর আমি আলুগুলো দিয়ে দিব। এই তো একদম ভুনা ভুনার মতো হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব। তারপর আলু দিয়ে আমি খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করে নেব। আর আলু দেওয়ার পর আমি সামান্য পরিমাণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফ্রেন্ডস, আমার ফুল ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই তো আমি একবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি একদম ভুনা করে দিব। তারপর আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব। আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে